এবছর তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তুমি সায়েন্স, আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের। এখন কথা হচ্ছে তুমি কিভাবে প্রিপারেশনটা শুরু করবা। খুব সহজেই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি আসন সুনিশ্চিত করতে পারবা। কোন কোন বইগুলো পড়বা, কোন কোন জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মূলত কাজ করছে এই মুহূর্তে, অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে 100% গাইডলাইন এবং সাজেশন তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। সো আজকে আমরা আলোচনা করব যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবা। এখন দেখো, ডিসিইউ ভর্তি প্রস্তুতি 2026 বছর 2026 তুমি কি করবা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এক হচ্ছে বিজ্ঞান, মানবিক, আর হচ্ছে বাণিজ্য। এখানে কিন্তু অসংখ্য, এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, হয়ে গেছে পূর্ণাঙ্গ রূপে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মতো। সো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অসংখ্য আসন সংখ্যা রয়েছে। তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, তোমার ব্যাকআপ প্ল্যান হিসেবে যদি তুমি রাখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেক অংশে এগিয়ে থাকবে। যেহেতু এটা ঢাকার মধ্যে রয়েছে, যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আজ থেকে 1-1.5 বছর পরে দেখবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোন লেভেলে চলে যায়, অনেক ভালো একটা পর্যায়ে কিন্তু চলে যাবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এতদিন ছিল 7 কলেজ, এখন সেটা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি রূপে রূপান্তরিত হয়ে গেছে। আবার খরচের দিক দিয়ে যদি তুমি চিন্তা করো, সেখানে কিন্তু অনেক কম হবে কিন্তু, ঠিক আছে। একটা বেসরকারি কলেজে তুমি যদি ভর্তি হতে যাও বা অনার্স কমপ্লিট করতে যাও, মান্থলি 1000 থেকে 1500 টাকা তোমাকে বেতন ফি দিতে হচ্ছে, বিভিন্ন খরচ রয়েছে, যেখানে তুমি কিন্তু জাস্ট ফর্ম ফিল আপ করবা, পরীক্ষা দিবা, হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো, এই যে মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নেবা। প্রথমত হচ্ছে তোমাকে একটা প্রশ্ন ব্যাংক প্রয়োজন হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। এরপর দেখো, বিসিএস প্রশ্ন 15 বছর তুমি সলভ করবা। কোনটা কোনটা সলভ করবা, মানবিকের যেহেতু এখানে কোন কোন সাবজেক্ট থাকে, বাংলা থাকে হচ্ছে 25 মার্ক, ইংলিশ থাকবে তোমার হচ্ছে কত 25 মার্ক, এবং জিকে থাকবে তোমার হচ্ছে 50 মার্ক। দেখো এখানে হিউজ পরিমাণ মার্ক রয়েছে, এই হচ্ছে তোমাদের মানবন্টন। তুমি চাইলে কিন্তু এখানে অনায়াসে একটি আসন সুনিশ্চিত করতে পারো। তাহলে বিসিএস প্রশ্ন তুমি সলভ করবা কোনটা, বাংলা করবা, ইংলিশ করবা, এবং জিকেটাও তুমি কি করবা, সলভ করবা। 15 বছর যদি প্লাস করো তাহলে তোমার জন্য দ্যাটস গুড। এরপর দেখো, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাকে দুইটাই পড়তে হবে, ঠিক আছে। এখানে তোমাকে দুইটাই পড়তে হবে। তুমি প্রথমত কি করবা, শর্ট সিলেবাস থেকে প্রায়োরিটি দিবা, ঠিক আছে। শর্ট সিলেবাসে বাংলা গদ্য, 7টা গদ্য, 7টা পদ্য, নাটকের উপন্যাস রয়েছে, পরে তুমি কমপ্লিট করবা। এবার ইংলিশে দেখো, ইংলিশে তুমি কি করবা, ফার্স্ট পার্ট পড়ার দরকার নেই, তুমি জাস্ট সেকেন্ড পার্ট পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। তুমি সেকেন্ড পার্টটা সুন্দর করে পড়বা, তোমার কিন্তু হয়ে যাবে। এরপর দেখো, সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানে তোমার 50 মার্ক রয়েছে। এটার মধ্যে তোমাকে কি পড়তে হবে, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী এবং সাম্প্রতিক থেকে তোমার 4-5টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। এই তোমার টোটাল হচ্ছে 50 মার্ক। এখানে তোমার কিন্তু মৌলিক জিকে পড়তে হচ্ছে না আলাদা ভাবে, ঠিক আছে। তাহলে তুমি চাইলে কিন্তু সুন্দর করে এভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। এরপর দেখো, বিজ্ঞানের জন্য দেখো, প্রশ্ন ব্যাংক পিডিএফ, তোমাকে প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে সুন্দর করে। এরপর দেখো, মূল বই, শর্ট সিলেবাসে দেখো ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি, ঠিক আছে। এখানে যে শর্ট সিলেবাসে রয়েছে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এখানে তোমাকে সুন্দর করে পড়তে হবে। এখন এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য 100টা টপিক কিন্তু তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি। এই 100টা টপিক যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তুমি যদি এই 100টা টপিক পড়তে পারো, সো 100% আশা করি তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনার্সে চান্স পেয়ে যাও। বিগত বছরে আমাদের অনলাইন এক্সাম বেস থেকে প্রায় 700 প্লাস স্টুডেন্ট কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে, ঠিক আছে। সো এই টপিকগুলো বিগত বছরের মতো এবছর তোমাদের সুন্দর করে সিলেক্ট করে দিব। এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য আলাদা সাজেশন রেডি করেছে, সেগুলো পাবা। এবং সায়েন্সের জন্য দেখো, ইংলিশের জন্য 400 প্লাস এমসিকিউ একটা পিডিএফ রেডি করেছে, সেটা পাবা। বাংলা ইংলিশের জন্য 700 প্লাস, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 700 প্লাস এমসিকিউ পিডিএফ রেডি করেছে, সেটা পাবা। জিকে এর জন্য রয়েছে, এবং তোমাকে আরো আলাদা করে প্রত্যেকটা বাংলার জন্য কোন কোন টপিক গুলো পড়বা, বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোনগুলো পড়বা, ইংলিশের জন্য কোনগুলো পড়তে হবে, সেগুলো সুন্দর করে সাজানো আছে একদম। তোমার কাছে হচ্ছে প্রপার ওয়েতে পড়াশোনা করা, সুন্দর করে পড়লে তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। এরপর দেখো, এই যে তোমার এখানে 4 সাবজেক্ট, মানে 4 সাবজেক্টের বিপরীতে তুমি চাইলে কি করতে পারবা, বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা, ঠিক আছে। বাংলা এবং ইংলিশ আনসার করতে পারবা। বিসিএস প্রশ্ন বেশি সলভ করার দরকার নেই, প্রয়োজনে তুমি কি করবা, বিসিএস প্রশ্নগুলো যদি বাংলা ইংলিশ আনসার করো, তো সেই ক্ষেত্রে বিগত 10 বছরের গুলো সলভ করলে দ্যাটস এনাফ, তোমার জন্য কিন্তু হয়ে যাবে গুড একটা প্রিপারেশন। এরপরে তুমি কিভাবে শুরু করবে বাণিজ্যের প্রিপারেশন, তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এক্সাম ব্যাচ নিয়ে। সো দেখো, এবছরও বিগত বছরের মতো সেম একই 70 প্লাস এক্সাম দিতে পারবা। সাজেশন পিডিএফ পাবা, প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা। প্রশ্ন ব্যাংক পিডিএফ
তুমি পেয়ে যাবা। তোমাকে আলাদাভাবে পোস্ট ব্যাংক 250, 300, 350 টাকা দিয়ে তোমাকে কিনতে হচ্ছে না। ফি হচ্ছে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে 200 টাকা। এই 200 টাকা দিয়ে যুক্ত হলে তুমি 70 প্লাস এক্সাম দিতে পারবা। ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে আলাদা সাজেশন রেডি করা আছে, সেগুলো পেয়ে যাবা এবং পোস্ট ব্যাংক পিডিএফ পেয়ে যাবা ফি 200 টাকা দিয়ে, ঠিক আছে। এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তো পূর্ণাঙ্গ গাইডলাইন পাচ্ছ। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727676541 এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করবা 200 টাকা করে। এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে বললে আমি সঙ্গে সঙ্গে তোমাকে এক্সাম গ্রুপে অ্যাড করে দেবো, সকল বিষয়ে সাজেশন গুলো দিয়ে দেবো, এক্সাম রুটিন দিয়ে দেবো, সবকিছু তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ চার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। এরপর দেখো বাণিজ্যের জন্য প্রথমত একই কথা, পোস্ট ব্যাংক তোমাকে ভালো করে সলভ করতে হবে। বিসিএস প্রশ্ন শুধু সলভ করবো হচ্ছে বাংলা আর ইংলিশ, এর বাইরে তোমাকে পড়ার দরকার নেই। এবং এইচএসসি এর মূল বই, বাকি যে সাবজেক্ট গুলো রয়েছে তোমার হচ্ছে হিসাব বিজ্ঞান, তারপর তোমার হচ্ছে মার্কেটিং, ফিনান্স, ঠিক আছে, ব্যবসায়ী সংগঠন রয়েছে, যেগুলো রয়েছে, যে সাবজেক্ট গুলো রয়েছে, সেগুলো তুমি কি করবা, এইচএসসি এর মূল বই কি কি পড়তে হবে, কোন কোন জিনিসগুলো পড়তে হবে, সেগুলো আমরা সাজেশন আকারে দিয়ে দিব। এবং গাইড বই, তোমার যদি পাশাপাশি করে গাইড বই থাকে, অবশ্যই তুমি গাইড বইটাকে ভালো করে ফলো করবা। এরপর দেখো শর্ট সিলেবাস, তুমি কি করবা, তোমার এইচএসসি যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাসটাকে বেশি করে মূল্যায়ন দেবা। সো এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো, তুমি কিন্তু অনায়াসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সুনিশ্চিত করতে পারবা। তুমি আজকে ভাবছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো 7 কলেজ ছিল বা কলেজ ছিল, আর জগন্নাথ ইউনিভার্সিটি একটা সময় কলেজ ছিল, এখন কি কেউ কলেজ বলে? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলে। কারণ তুমি ভর্তি হওয়ার পরে তুমি দীর্ঘ প্রায় 4-5 বছর পড়াশোনা করবে, 4-5 বছরে কি হবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেক একটা লেভেলে চলে যাবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এরপর তুমি পড়াশোনা শেষ করে তুমি নিজেকে পরিচয় দিতে পারবে একটা সময় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তুমি, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আর যেহেতু ঢাকার মধ্যে রয়েছে, সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাবা। তুমি যে কোনো নিবন্ধন পরীক্ষা বলো, চাকরি পরীক্ষা বলো, সব রকম সুযোগ সুবিধা তুমি সেখানে থেকে কিন্তু দিতে পারবে। এই বেনিফিট তুমি কিন্তু অনায়াসই হতে পারবা। সো মাথায় রেখে তুমি কি করবা, অন্তত তুমি চাইলে এখানে একটা আসন সুনিশ্চিত করতে পারো। যেহেতু আসন সংখ্যা অনেক রয়েছে, তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। একটু ভালো করে পড়াশোনা করলে দেখা যায় 100-র মধ্যে ভর্তি পরীক্ষায় সায়েন্সের জন্য 45 প্লাস হলে চান্স হয়ে যায়, আর্টস কমার্সের জন্য দেখা যায় 50 প্লাস হলে কিন্তু তাদের কিন্তু চান্স হয়ে যায়। তুমি চাইলে কিন্তু অনায়াসে একটা আসন সুনিশ্চিত করতে পারো লাস্ট মুহূর্তে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।